এরা আসলে পাকিস্তানের চেতনায় বিশ্বাসী। স্বাধীনতা একটাই, এখন যে 24-এর স্বাধীনতা, এটা কোনো স্বাধীনতা নয়, এটা কোনো দেশের সাথে যুদ্ধ হয় না। বিজয় দিবস এটা উদযাপন করা উচিত, সেটা কোনো দলের না, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত ইসলাম হোক আর যে কোনো পার্টি হোক, সবার সামান্য জাতির, তাহলে এটা ইউনূস সাহেব করবে না কেন? অবশ্যই করার দরকার ছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি সাকিব আল হাসান। আর এক সপ্তাহ পরেই বাঙালি জাতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন 16ই ডিসেম্বর বিজয় দিবস। বিগত বছরগুলোতে এই দিবসকে কেন্দ্র করেই দেশের বিভিন্ন প্রান্তে নানা আয়োজন দেখা যেত, কিন্তু এবারের পরিবর্তিত পরিস্থিতির পর সেই চিত্র আর দেখা যাচ্ছে না। একদল বলছে যে বাংলাদেশ থেকে 1971 তথা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আসলেই কি তাই? এই কারণেই কি বাংলাদেশে বিজয় দিবসকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন জেনে আসি। একাত্তরের স্বাধীনতার পর 72-এর সংবিধানকে আসলে এই সংবিধানটাই বাংলাদেশ থেকে মুছে দেওয়ার পরিকল্পনা চলতেছে। এই কারণেই বিজয় দিবসকে আসলে তারা স্মরণে রাখতে চায় না। 71-কে মুছে ফেলতে হলে আসলে 72-এর সংবিধান মুছে ফেলতে হবে। আগামী প্রজন্ম তো 71-এর ইতিহাস ভুলে যাবে। এই দেশের যে স্বাধীনতা, 71-এর যে চেতনায় বিশ্বাসী ছিল বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধতে বিশ্বাসী ছিল, সেই বিশ্বাসকে মানে এই দেশের মানুষের মন থেকে একবারে মুছে ফেলতে চায় এই 24-এর যারা যোদ্ধা, তারা একবারে মানে 71-এর চেতনাকে মুছে ফেলতে চায়। আমাদের দেশের স্বাধীনতা একটাই, আপনি এখন যে 24-এর স্বাধীনতা, এটা কোনো স্বাধীনতা নয়, এটা কোনো দেশের সাথে যুদ্ধ হয় না। স্বাধীনতা তাকেই বলে কোনো দেশের সাথে যুদ্ধ করে যখন আমরা জয় করব তখনই বলা হবে ওইটাকে স্বাধীনতা। 24-এর স্বাধীনতা কোনো স্বাধীনতা না, এইটাকে বলা হয় ফ্যাসিস্ট। যারা বলছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা তাড়াই দিছি, এইটা বলতে পারে যে ফ্যাসিস্ট তাড়াইছি, কিন্তু এইটা কোনো স্বাধীনতা আমরা মেনে নিতে পারি না। আমরা যারা মানে 75-এর পরেও যারা জন্ম হয়েছে, আমরা কিন্তু এই স্বাধীনতা মেনে নিতে পারি না। যারা পালন করছে না, ঠিক আছে, তারা কেন পালন করছে না এইটা হলো তাদেরই ব্যাপার, এবং কি যারা সরকারে আছে তাদেরকেও এটা পালন করা দরকার। যে কারণ কোথাও কেউ এটা নিয়ে কথাও বলে না। আপনি এখন বলবেন কোনো কথা, আপনি হয়ে যাবেন আওয়ামী লীগের দোষর। কেউ কথাও বলতে পারতেছে না, কোনো কথা বললেই আওয়ামী লীগের দোষর। হয়তো দেখা গেছে যে আমি রাস্তায় আজকে কথা বলছি, আমি মার খেয়ে যাবো, ঠিক আছে, আমাকে দোষর বলে সবাই মারপিট শুরু দেবে। এই জন্য সবাই চুপ করে আছে। দেশের পরিস্থিতি কেমন যাচ্ছে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আসলে খুব কষ্টেই আছি, এটা বলতে হবে। আমরা যারা দিন আনি দিন খাই, আমরা যে কীভাবে চলতেছে কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সরকারে অবশ্যই মুক্তিযুদ্ধের সম্বন্ধে জানাতে হবে। এই সরকারকে এইটাই বলতে হবে যে আগে যে স্বাধীনতা সেটা স্বাধীনতা, আর এইটা হচ্ছে ফ্যাসিস্ট তাড়ানোর স্বাধীনতা। স্বাধীনতা না, এটা ফ্যাসিস্ট তাড়ানো হয়েছে, এটা কোনো স্বাধীনতা না। এই দেশটা কি খালি বঙ্গবন্ধুর ব্লাডের লোকজনের স্বাধীন করছে না? এই দেশে আর কেউ আওয়ামী লীগ ছিল না। এটা কিন্তু আসলে খুব ঘৃণিত। 7.5 কোটি মানুষের রক্তের বিনিময়, মা বোনের ইজ্জতের বিনিময় আমরা যে দেশ পাকিস্তান থেকে আমরা আলাদা হইয়া আমরা একটা স্বাধীন দেশ পাইছি, ওইটাই আসলে মূলত স্বাধীনতা। আর আওয়ামী লীগ যেটা করছে, তারা এইটারে করছে কি, সারা মাস বঙ্গবন্ধুর ভাষণ চালাইছে, এইটা করছে ওইটা করছে, অথচ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাদের কোনো খবর নাই। বঙ্গবন্ধুর ডাকে যে কোনো একটা কাজ করতে গেলে একজনের নেতৃত্ব দেয়, এই নেতৃত্বটা দেশে সে, যার জন্য তারে আমরা তো সম্মানও করছি, কিন্তু তার অর্থ এই না যে দেশটাই তার। তবে স্বাধীনতা যে 16ই ডিসেম্বর, এটা জাঁকজমকপূর্ণভাবেই আমাদের বাঙালি জাতি হিসেবে আমি আশা করি এবং সরকারের কাছে অনুরোধ করি বিনীতভাবে যেটা পালন করা উচিত। এবং বর্তমান প্রজন্ম যারা 71 থেকে 75 দেখে নাই, তাদের ভিতরে অন্তত আমাদের এই স্বাধীনতা চেতনাটা তাদেরকে বুঝাই দেওয়া উচিত। আর সরকার যদি এটা না করে, এখন ওরা ক্ষমতায় আছে, ওরা যেটা বলবে সেইটা। বিজয় দিবস এটা উদযাপন করা উচিত, সেটা কোনো দলের না, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত ইসলাম হোক আর যে কোনো পার্টি হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন করা এটা আমাদের একটা নৈতিক অধিকার, এটা আমাদের সার্বভৌমত্বের অধিকার। বিজয় দিবস পালন করা একান্ত কর্তব্য। নির্দিষ্ট একটা দিন 16ই ডিসেম্বর, ওইটা একটা আনুষ্ঠানিকভাবে যে বিজয় দিবসটা উদযাপন করা উচিত, সেটা যদি করে, সেটাই বাংলাদেশের মানে ইতিহাসের
যে একটা দিন, সেটা যেন স্মরণ করি। এটা আমি সাধারণ নাগরিক হিসাবে এটা মনে করি, এটা পালন করা উচিত। এটা স্বাধীনতার মাস, এটা তো সবার, আপনার আমার জনগণের সবার, আমাদের। এটা তো একক কেউ না, কোনো দলের জন্য না, কেউ না, এটা সবার, সামান্য জাতির। তাহলে এটা ইনু সাহেব করবে না কেন? অবশ্যই করার দরকার ছিল। সরকার অবশ্যই করবে, কারণ যেহেতু আগে এগুলি করছে, এখনো করবে, এখন একটু কম বেশি হতেই পারে। আমার এখানে ষড়যন্ত্রটা এটা আমি মনে করছি না আর কি। এটা হচ্ছে যাই হোক, দেশ যেভাবে চালাচ্ছে সেভাবেই তো চলবে, যেদিকে নিয়ে যাচ্ছে সেভাবেই তো যাবে। একটা মনে করেন যে মেলা বহাইব 16 ডিসেম্বর কিংবা কোথাও কোনো যে কোনো অনুষ্ঠানে মানুষ আতঙ্কের মধ্যে আছে, কোথাও কোনো বিস্ফোরণ হইলো কিনা। দর্শক, সাধারণ মানুষ বলছে এই মহান বিজয় দিবস কেবল শুধুমাত্র একটি দলের নয়, এটি পুরো বাঙালি জাতির গৌরব। এই দিবসটি উদযাপনের অধিকার পুরো বাঙালির রয়েছে। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।